আল্লাহ বললেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমার কিছু ভাইরা আছে আমাদের পরিচয় দিয়া, মুসলমানের পরিচয় দিয়া, পীরের নামের দোহাই দিয়া জিকির করে তুমি আসবাঙ্গা বলেন নিদান কালে রগিলাম বঙ্গ চঙ্গে গাছ দগ লাগাতে আই লাগা নাং দঙ্গ ল আপনারা মনে ডরাইতেছে? এখন কি আর এই দিন আছে যে কাউরে গইনা কতক্ষণ লাগবো? হ্যাঁ, জেলের ভয় আছে, মামলার ভয় আছে। হ্যাঁ ভাই, ভয় আছে কোন? ইমানদাররা, হক পথের মুজাহিদেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, কোন চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, লেনসেন, হরিদাস পালের দাদা বাবুদের ভয়ে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে যেতে পারে না। জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় যখন আসবে, সময় তো আসবেই ভোট দেওয়ার, ইনশাআল্লাহ। আর তো সেই দিন নাই রাইতের ভোট দিনের ভোট রাইট হইতে দেবো, কথা কয় না, সেই দিন আছে। তাহলে এখন থেকে জিকরুল্লাহর গ্রুপে ভর্তি হওয়ার নিয়ত করে নিয়ত করবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডা কয় না, যেটা কইব না মনে কম হেঁটের ভিতরে ভেজাল আছে। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আয় বেরাদার হেফজে কোরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কোরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? তো যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ জোরে সোরে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়।
আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহ নামে জিকির হবে জবান খুলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র আব্দুল্লাহপুর এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান অবস্থিত এই মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের যিনি মূল প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমার শায়খ মুর্শিদ, যিনি আমাকে অনেক মহাব্বত করেন এবং আমার ওস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা ইমরান নাজহারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যিনি ফেদায়ে মিল্লাত আমাদের দাদা হুজুর আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির আজাল্লা খলিফা, লখতে জিগার খলিফা, আমাদের সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মুফতি শেখুল হাদিস আল্লামা মুফতি ইমরান নাজহারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া। দোয়া করি, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন হযরতের ছায়াকে আমাদের জন্য আরো লম্বা করে দেন, বলেন আমিন। যার বয়ানের মাধ্যমে, যার জিকিরের আওয়াজ থেকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির গ্রান পাওয়া যায়, যাকে দেখলে মোবারক করিম রহমতুল্লাহ আলাইহির কথা মনে হয়ে যায়। উনি আসবেন, কথা বলবেন যথাসময় ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। সেই সাথে আজকের মাহফিলে যিনি বাদাল এশার নামাজের পরেই যিনি আলোচনা করবেন, ভারত উপমহাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে বাঙালি মুসলমান আছে, বাঙালি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, সুরের অলঙ্কার এবং একাধিক বুজুর্গদের সহবত প্রাপ্ত, এজাজত প্রাপ্ত
আমাদের বিশেষ করে চরমনায় হযরতদের লখতে জিগার খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটার হুজুর, তিনিও আপনাদের সামনে চলে আসবেন, পথে আছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হয়ে যাবেন মাদ্রাসায়। উনি সহ আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার আর এক বড় ভাই, যার কণ্ঠ থেকে, যার আলোচনা থেকে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির গ্রাম পাওয়া যায়। তিনি কথা বলতেছিলেন, আমি নিজেই ছোটবেলা থেকে তার আলোচনার অনেক ভক্ত, কিন্তু এখন ওনাকে অনেক বুড়া দেখা যায়। তো উনিও আমাকে দেখে বলে যে ঘটনা কি, তোমাকে 15 বছর আগে যেরকম দেখছি আর সে তারও ছোট হয়ে যেতেছে। মানে এটা আসলে আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহর দান। তো উনি কথা বলেছেন এবং আরো অনেক উলামায়ে কেরাম, মুফতি মাওলানা আফজাল রহমান হুজুর সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুহতামিম, আমার ভাই তুল্য অনেক আগে থেকে, যার সাথে আমার আত্মার মহব্বত, হযরতুল আল্লাম আলহাজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ তাআলা সকল আলেম ওলামার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আয় আল্লাহ আমাদেরকে সুন্নতলা উম্মত বানান। আমাদের সিরত সুরত আপদ মস্তক সব জায়গায় মোহাম্মদী নূর দান করেন। ইয়া আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ অত্র এলাকার সমস্ত জীবিতদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের মজমা, মাদ্রাসা, উলামায়ে কেরামের পদচারণ, মুসলিম উম্মতের পদচারণ দয়া করে মায়া করে নবীজিকে উসিলা করে ভরপুর কামিয়াবি দান করেন। বলেন আমিন। আসেন সম্মিলিত কণ্ঠে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে বেহেশতের বাগানে আলেমদের নেক সোহবতে, ভালো কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিকে যা সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। আবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি কথাটা বুঝে থাকেন বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। এতগুলো মানুষ আবার বলেন নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর নামটা নিতে কোনো ভয় আছে? আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। ইয়া কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ای برادر حفظ قرآن گوش در جای شادی نیست دنیا ہوش در. ای برادر حفظ قرآن گوش در جای شادی نیست دنیا ہوش در. خواندن قرآن بود ذکر لسان هر که رائی نیست هستا از مفلسا. هر که رائی نیست ہستا اج مفلسا. بولو اول الباتان خانی ذکر اندر سخندن کئی توانی. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা আবার বলেন কার নামের জিকির করা আল্লাহর নামের জিকির করতে হবে ঈমানদারদের প্রতি মহান রবের জিকিরের ব্যাপারে নির্দেশ আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ আল্লাহ বলেন ও ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা আমার নামে উযকুরুল্লাহ আল্লাহ নামের জিকির করো কার নামের জিকির কিন্তু আমাগো সমাজে কিছু লোক আছে ভাই ব্রাদার আছে জিকির করে আল্লাহ নামের জিকির করে না বাপের নাম ধরে ডাক দেয় এই যে আসছে কথা কয় জোরে কথা কন অথচ আল্লাহ কইলো তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা যারা এই আয়াতগুলো পড়তে পারেন একটু পড়েন না সওয়াব হবে তো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা বলেন আসমাউল না অনেকে বলে না বলেন না আসমাউল মাশাআল্লাহ আসমাউল বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদবায়াদু আসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का काम है बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु वस्सलाम अस्माउल हुस्ना बोलें अस्माउल युसब्बिहु लहु मा फिस समावाति वल अर्द व हुवल अजीजुल हकीम এ কথা কার আল্লাহ বললেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও কিন্তু আমার কিছু ভাইরা আছে আমাদের পরিচয় দিয়া মুসলমানের পরিচয় দিয়া পীরের নামের দোহাই দিয়া জিকির করে তুমি আসবাঙ্গা বলেন নিদান কানে রগিলাম বঙ্গ চঙ্গে গাছ দগ লাগাতে আই লাগা নাং দঙ্গ লো আপনারা মনে ডরাইতেছেন এখন কি আর সেই দিন আছে যে কাউরে গইনা কতক্ষণ লাগবো হ্যাঁ জেলের ভয় আছে মামলার ভয় আছে হ্যাঁ ভাই ভয় আছে কোন ইমানদাররা হক পথের মুজাহিদেরা ইসলামী আন্দোলনের কর্মীরা কোন চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাশগুপ্ত লেনসান হরিদাস পালের দাদা বাবুদের ভয়ে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে যেতে পারে না জীবন দিতে রাজি থাকে বাতিলের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সময় যখন আসবে সময় তো আসবেই ভোট দেওয়ার ইনশাআল্লাহ আর তো সেই দিন নাই রাইতের ভোট দিনের ভোট রাইতে হইতে দেব কথা কয় না সেই দিন আছে তাহলে এখন থেকে জিকরুল্লাহর গ্রুপে ভর্তি হওয়ার নিয়ত করবেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো কেডা কয় না যেটা কইব না মনে কম হেটের ভিতরে ভেজাল আছে
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম উলামাদের। ঠিক কিনা বলে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মোটামুটি ডর ভাঙ্গা গেছে গা। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে দিবেন। যারা বাইরে বয়ে রইছে, যারা কইব যে দূর ওয়াজ মারতে মন হইতো না, হেরা কইব আমরা না যে ঠকে গেলাম গারে। আল্লাহর পাগলের দিয়ে আল্লাহ ওয়ালার দরবারে যাইয়া আল্লাহ ওয়ালাদেরকে পাইয়া আল্লাহর প্রেম প্রকাশ করতেছে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। দেখেন কেডা কয় না, অনেকে কয় না, অনেকে কয় না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, এই তুতুক আওয়াজ যদি না দিতে পারি তাহলে নামাজ পড়ার কোনো দরকার নাই। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? যুবকরা কথা কয় না। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে, মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি হবে ছাত্র সেজে চমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার সময় কিন্তু বেশি নাই, এই কতক্ষণ পরে দেখবেন এসার আজান দিবে। তবে অনুরোধ থাকবে আজান শূন্য উঠবেন না। জামাতের 5 মিনিট আগে আপনাদেরকে ছুটি দেওয়া হবে ইনশাল্লাহ। 7:30 জামাত, 25-এ ইনশাল্লাহ আমি আমার কথা গোছায় নিয়ে আপনাদেরকে ফিনিশিং দিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূরে যেতে হইব। কথা বোঝেন নাই? তা আমনে গোছাইতে আমি বেশি টেনশনে আছি। গামতাছি কি হুদা? কথা কয় না, ঠেলায় গামতাছি, তাই না? আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বলেন না কার? আর উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আবার কোন কয়টা? মুখস্থ করেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। মন থাকবো? তা আমি আবারও জিগাই, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এটা মুখস্থ করেন কয়টা? নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3
আলেমের কথা শোনা। নাম্বার 4, আলেমকে মহব্বত করা। মক্তবের ছাত্রদের মতন ডুইলা ডুইলা বলবেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই তো অনেকে কয় না, লজ্জা করে। আর এইগুলি ওয়াজ, কথা কয় না। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের পথিক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, কয় পথ? এই 4 পথের পথিক কইলে হইব যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না। ভাই, মাদ্রাসায় টাকা না দেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত হইেন না। ভুলে যাবেন না দেশটা ওলি আল্লাহর দেশ। ভুলে যাবেন না এই দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালা জিকির করে নেওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর ইসলাম রাখতে গেলে, থাকতে গেলে ইসলাম যারা বুকে ধারণ করে, এই সাহেবুল কোরআন আলেম উলামাদেরকে লাগবেই লাগবে। কথা কোন ঠিক কিনা?